আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজ আজকে আপনাদের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে দুটি কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি সংগঠন হলো আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন হলো আওয়ামী লীগের যে 1 কোটির বেশি সরাসরি মাঠ কর্মী রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে। অতীতে আওয়ামী লীগ এই কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছে। এই সমস্ত কর্মীরা বিভিন্নভাবে দলের নুন খেয়েছে, রাজনৈতিক অবৈধ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জীবন জীবিকার পেটের ব্যবস্থা তারা করেছে, পেয়েছে। তো এই সমস্ত কর্মীরা আওয়ামী লীগের এই অবদানের মূল্য দিতে প্রস্তুত, এইটা আমরা একেবারেই ভুলে গিয়েছি। এখন যদিও আমরা দেখতে পাই অন্য একটি দল আওয়ামী লীগের একই পদ্ধতিতে তারা হাঁটার চেষ্টা করছে, যাক সেটা ভিন্ন কথা। আওয়ামী লীগের এই যে বিপুল নেতাকর্মী, বাস্তবে দেখা গেছে এই বিপুল কর্মী বাহিনী আওয়ামী লীগের জন্য খুব বেশি কাজে আসে নাই। শেষ পর্যন্ত দলের নেত্রীকে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান ঢাকার রাজনৈতিক শক্তির দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে চরমনাই পীর সাহেবের সংগঠন আইএবি, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, আইএবি, যারা হঠাৎ সিদ্ধান্তে বা সকালের সিদ্ধান্তে বিকালেই 50,000 থেকে 1 লক্ষ মানুষের মিছিল মিটিং করার ক্ষমতা রাখে। 2-এ বিএনপি আছে এবং 3-এ জামায়াতে ইসলামী। যদিও চরমনাইয়ের সারা বাংলাদেশের অবস্থান এর বিপরীত। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের এই বিপুল নেতাকর্মীদের কি হবে। আমার মতে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা নিয়েছে, ভালো কথা, কিন্তু বড় কোনো অঘটন ঘটায়নি। যারা বড় কোনো অপরাধ করেনি তাদের রাজনৈতিক স্বাধীনতা দেওয়া উচিত। তারা চাইলে বিএনপিতে যোগ দিক, তারা চাইলে চরমনাই পীর সাহেবের আইএবি এতে যোগ দিক, তারা চাইলে জামাত ইসলামে যোগ দিক। কারণ তাদেরকে এভাবে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখা ঠিক হবে না। আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধা নিয়েছে কিন্তু বড় কোনো অঘটন ঘটায় নাই, যারা বড় কোনো অপরাধ করেনি তাদের রাজনৈতিক স্বাধীনতা দেওয়া উচিত। এই সমস্ত আওয়ামী লীগের কর্মীদেরকে তারা যদি বিএনপিতে যোগ দিতে চায় দিতে দেওয়া উচিত, তারা যদি চরমনাই পীর সাহেবের আইএবিতে যোগ দিতে চায় দিতে দেওয়া উচিত, তারা যদি জামাতে যোগ দিতে চায় দিতে দেওয়া উচিত। রাজনৈতিকভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা ঠিক হবে না। কারণ বিস্ফোরক ও মানুষ দুটোই যত বেশি আবদ্ধ রাখা হয় তত বেশি শক্তি নিয়ে বিস্ফোরণ ঘটে, যেটা আমরা জুলাই আগস্ট আন্দোলনে খুব ভালোভাবে প্রমাণ পেয়েছি। তবে যারা আওয়ামী লীগের এই সুযোগ সুবিধা নিয়ে বড় অপরাধ করেছে তাদের কোনো দলে অন্তর্ভুক্তির যৌক্তিকতা একেবারেই নাই। আমাদের মনে রাখা দরকার গাজওয়াতুল হিন্দ প্রসঙ্গ। আমার ধারণা হলো ভারতের আরএসএস ও বিজেপি এজন্য বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যবহার করতে পারে, অথচ আমরা ব্যস্ত আছি শুধু টেম্পো স্ট্যান্ড দখল আর নির্বাচন কবে হবে তা নিয়ে। এদিকে আরএসএস আর বিজেপি কিন্তু পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের অফিস চালু করেছে, বাংলাদেশের সেনাবাহিনীর কিছু অফিসারদের দিয়ে মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেওয়াচ্ছে, আসামে বিভিন্ন ট্রেনিং মহড়া দেখতে পাওয়া গেছে, সংবাদ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, ভারতের অনেক মানুষকে অবৈধভাবে বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছে। এই যে ঘটনাগুলো, এগুলো তো প্রকাশ্য ঘটনা, এগুলো দেখে আমরা বলতে পারলাম। আর গোপনে যে কত কিছু করছে যা আমাদের বলার ক্ষমতা নাই। বাংলাদেশের সম্ভাব্য গৃহযুদ্ধ ঠেকাতে আমি 2টা সমাধান দেখি। এক, ভারতের কাছে পরিষ্কার বার্তা দেওয়া, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কখনো ভারতের ক্ষতি করার মতো কোনো কাজ করা হবে না। পাশাপাশি ব্যবসায়িক স্বার্থ ও লেনদেনে সাম্য বজায় থাকবে। 2, যারা আওয়ামী লীগের কর্মী যাদের বড় কোনো অপরাধ নেই তাদের স্বাধীন জীবনযাপন ও বিভিন্ন দলে যুক্ত করে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেয়া। জানি না কতজন আমার বার্তা বুঝতে পারবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে
সুস্থ ও নিরাপদ জীবন দান করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।